বন্ধুরা, তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড ৭৭ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে খেলতে নেমেছিল। তারপর তৃতীয় দিনে জো রুট ৪৬ বলে মাত্র ২২ রান করে সিরাজের বলে আউট হয়ে যায়। ঠিক তারপরে বেন স্টোক ব্যাট ধরতে আসে আর সিরাজ তার প্রথম বলে বেন স্টোককে ০ রানে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। কিন্তু হ্যারি ব্রুক আর জিমি স্মিথ ইংল্যান্ডের ডুবে যাওয়া নৌকো সামলে নেয়। এরা দুজনে এত সুন্দর খেলছিল যে এদের জবাব হয় না। এরা দুজন যদি না থাকতো না, তাহলে ইংল্যান্ড এই দ্বিতীয় টেস্ট ম্যাচ ইনিংসে হারতো। হ্যারি ব্রুক তার সেঞ্চুরি করার পর ১৫৮ রানের মাথায় আকাশদ্বীপের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। কিন্তু অন্যদিকে জিমি স্মিথ এত সুন্দর খেলছিল যে মনে হচ্ছিল সে মাঠে খুঁটা গেড়ে খেলতে নেমেছে। তাকে ভারতের কোনো বোলারই আউট করতে পারছিল না, এমনকি তাকে শেষ পর্যন্ত আউট করতে পারেনি। তারপর শেষে গিয়ে মোহাম্মদ সিরাজ আরো ৩টি উইকেট নেয় আর এই ৩জন ব্যাটসম্যানকেই সে ০ রানে আউট করে প্যাভিলিয়নে পাঠায়, যার ফলে সে ভারতের এইরকম প্রথম বোলার হয় যে একটি ইনিংসেই ৪ জন প্লেয়ারকে ডাকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়েছে। যার ফলে জিমি স্মিথ ১৮৪ রানে শেষ পর্যন্ত নট আউট থাকে। তাই ইংল্যান্ড ৪০৭ রানে অল আউট হয়ে যায়। ঠিক তারপরে ভারত আবারও ব্যাট ধরতে আসে। তারা খুব সুন্দর স্টার্টিংও করে, কিন্তু জয়সওয়ালকে ২৮ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়, যার কারণে ভারত এখন ১ উইকেট হারিয়ে ৬৪ রানে পৌঁছেছে আর ২৪৪ রানের লিডও নিয়ে নিয়েছে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, এই টেস্ট ম্যাচ কি ভারত জিতে ১-১ বরাবর করতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।